রানাঘাটের কর্মসূচির পর আজ বিকেলে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে পুজো দিতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ঠাকুরবাড়িতে। অন্যদিকে বনগাঁর বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, পুজো দেওয়ার নাম করে ঠাকুরবাড়িতে এসে নাকাবন্দি করলেই খবর আছে। ঠাকুরবাড়িতে আজ সকাল থেকে শতাধিক কেন্দ্রীয় বাহিনী নজরে পড়েছে। মনে করা হচ্ছে সাংসদের নিরাপত্তার কথা ভেবে আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যদিও সাংসদ জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী আসতেই পারে, তবে তার নিজস্ব সিকিউরিটির জন্য সিআইএসএফ রয়েছে। আমার মনে হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলেও এই পরিমাণে সিকিউরিটি ডিপ্লয় হয়। এখন বাংলার শাহজাদা আসছেন ঠাকুরবাড়িতে পুজো দিতে, তো শাহজাদার জন্য যদি মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয়, তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না। তাই আমার মনে হয় যে পা চাটা আর দালালির চরম সীমায় পৌঁছে যাবে পুলিশ আজকে, শুধু নিজেকে সাব্যস্ত করার জন্য যে আমি আপনার 1 নম্বর সৈনিক পা চাটার, এটাই হচ্ছে ওদের কাজ। তো আমার মনে হয় সেই কারণে এত পুলিশ ডিপ্লয়। আরও পুজো দিতে আসবে সেটা কোনো ফ্যাক্টরি না এখানে। কে এখন শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এসে হামলা করা, শান্তনু ঠাকুর বাড়ির সামনে এসে বিক্ষোভ করা, হুলিগান নিয়ে এসে, ঠিক আছে, ফায়ার আর্মস নিয়ে এসে, সেগুলো তো আর সিআইএসএফ রা সহ্য করবে না, বিএসএফ রা সহ্য করবে না। খুব নাটক হয়েছে আগে, ঠিক আছে, পার্টির ক্যাডার এসে মন্দির দখল করা, ঠিক আছে, মন্দিরে কুকুর দিয়ে মন্দির শোকানো, এখানে চলবে না, দেবো না আমরা। আমি জানি না সেন্ট্রাল ফোর্স এসছে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বা প্রতিরক্ষা করার জন্য। আমরা আবেদন করতে হয় নাকি? আমার কাছে তো এমনি সিএসএফ আছে। আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে। আজকে আমাদের সিএ নিয়ে আগামী দিনে মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য সমাজকে ডাকা, এবং তাই নিয়েই প্রোগ্রাম হচ্ছে। আটকে দিচ্ছে বাইরে, তো পুলিশের মানে কি বলবো, পুলিশের যে বাইরে এই বেলাল্লাপানা চলবে এটা আমরা জানি আগে থেকে। তো সেখানে পুলিশ কখনোই তার কসুর ছাড়বে না অভিষেককে প্রোটেকশন দিতে। ভয় পাচ্ছে পুলিশ যেখানে কিছু না ঘটে যায়। আরে ও কে এখানে এসে কি ঘটাবে আর কারা ঘটাবে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো হয়ে যায়নি, তো মন্দির দখলদারি হলেই সমস্যা হয়ে যাবে। বলে দিয়েছি তো, আমি আগেও বলছি এখনই বলছি, মন্দির দখলদারি, নাকাবন্দি, এগুলো থেকে বিরত থাকতে হবে। পুজো দাও, বেরিয়ে যাও। কোনো বক্তব্য চলবে না, রাজনৈতিক বক্তব্য। এখানে রাজনৈতিক বক্তব্য এই সমস্ত চললেই এখানে খবর হবে, যা হবে সময় বোঝা যাবে কি হবে। এবার উৎসব জমে উঠবে। গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।